মাদকের কবলে পড়ে অনেক যুবকের জীবন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাইতেছে। ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, আফিম, অভাব নাই, তারা এগুলো পান করে না এমন যুবক খুব কম পাওয়া যাবে। প্রথমত বন্ধুর সল্লায় পরে শখের বসে, আরে একবার খাইলে কিছু হয়, এরপরে আসার কারণ আছে না নাই? একবারের কথা বললে অসংখ্যবার পান করে, অসংখ্যবার খায়। আর একটা হলো প্রেমে শেখা খায়, এরপরে সুখ আনার জন্য পরে বিড়ি সিগারেট খায়, মাদক অংশগ্রহণ করে, মাদক খায়, মদ গ্রহণ করে। যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিস বিক্রি করাও কি হারাম। সিগারেট বিক্রি করা হারাম, মদ বিক্রি করা হারাম, কারণ এটা খাওয়াও কি হারাম। কোন ডাক্তার বলে না যে এটার মধ্যে উপকার আছে, কোন বিজ্ঞানী বলে না, কোন আলেম বলে না, কোরআন এবং হাদিসের কোথাও নাই মদ খাইলে কি লাভ হয়, লাভ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি জানান দিন দুটা অনেক বড় কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, ওই সামান্য কোনো ভালো লাগতেও পারে কিন্তু তার মধ্যে অনেক বড় ক্ষতি আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওই উপকারের চেয়ে ভালোর চেয়ে ক্ষতিটাই সবচেয়ে বেশি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, দুঃখজনক হলো এটা সত্য, এই বাংলাদেশের মানুষ অন্যান্য জিনিসের চাইতে মদ গাঁজা বেশি খায়। বাংলাদেশের একটা অন্যতম কোম্পানির নাম হচ্ছে চুয়াডাঙ্গা দর্শনাতে কেরু কোম্পানি, মদের ফ্যাক্টরির নাম কি কেরু কোম্পানি। তারা 2021-22 সালের অর্থ বছরে একটা হিসাব দিয়েছে, তারা মদ বিক্রি করেছে 900 কোটি টাকা, তার মধ্যে প্রফিট করেছে 100 কোটি টাকা। তাদেরই আবার চিনিকল আছে, সেই চিনিকলের মধ্যে বছরের পর বছর লোকসান আর লোকসান, হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছে। তার মানে বোঝা গেল দেশের মানুষ চিনি কম খায় না মদ কম খায়? চিনি কম খা, মদ কি খা, বেশি খা। এই মদ কে খাইলো? এই আপনি আমার মতো এই মুসলমানরা খাইছে। আমি এমনও জানি ঢাকা শহরের বিভিন্ন বিয়ে শাদীর পার্টিগুলোতে মদকে রাখা হয় একটা ভিন্ন আইটেম হিসাবে। চিন্তা করে দেখুন, আমরা মুসলমান হলেও আমাদের অধপতন কত নিচে। 92%, 95% মুসলমান বলে আমরা গলা চিল্লাই, গলা ফাটাই, কিন্তু আমাদের অধপতন কোন জায়গায় গিয়ে ঠেকেছে। বিভিন্ন অনুষ্ঠানে, হোটেলে, রেস্টুরেন্টে আলাদা বিভিন্ন জায়গায় মদ আছে। এটা তো একটা পত্রিকার রিপোর্ট, তারা বলেছে, এখন বাইরে হিসাব দেয় না, মানুষ হিসাব দেখে আতঙ্কিত হয়ে যায়। চিনির মধ্যে লোকসান, মদের মধ্যে লাভ, এগুলো বাইরে যায় না, বাংলাদেশে। তাহলে কি পরিমাণ মানুষ মাদক আসক্ত? তাহলে মাদক আসক্ত যুব সমাজ দিয়ে, মাদক আসক্ত মানুষ দিয়ে এই দেশের ইসলামের উপকার হবে না, আর দেশের কোনো কল্যাণ হবে না। এজন্য এই যুব সমাজকে রক্ষা করতে হবে। যেদিন প্রথম আপনার ছেলে সিগারেট খাবে, আপনি দেখবেন বা বুঝতে পারবেন, সেদিনই তার কঠিন বিচার করতে হবে। কারণ প্রথম যদি সেটাকে দমানো না যায়, পরবর্তীতে এটাকে দমানো যাবে না। আচ্ছা, বিড়ি খাওয়া সবের কাজ, এটা কোথাও লেখা আছে? বিড়ি খাইলে শান্তি লাগে, এটা কোথাও লেখা আছে? সিগারেট খাইলে অনেক ঘুম হয়, এটা কোন লেখা আছে? হ্যাঁ, তাইলে তারা কোত্থেকে এগুলো শিখলো? কোনো কিতাবে তো না, কোনো প্রাইমারি স্কুলে এগুলো শেখায় না, কোনো মাদ্রাসায় শেখায় না, বরং প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে এটা জীবন ধ্বংসকারী একটা বিষয়, ক্যান্সার হতে পারে, লেখা থাকে কি থাকে না? তারপরও মানুষ কেন খায়? সুতরাং কেন খায়? বন্ধু বান্ধবের সল্লায় পড়ে এমন এক সঙ্গীত সে বেছে নিয়েছে যার সাথে চললে এগুলো খাইতে হয়। তাইলে এই সঙ্গী পরিবর্তনে আমাদের চেষ্টা করতে হবে। কয় না, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এগুলো কিন্তু কোনো বইয়ে লেখা না। তাহলে তারা কোন থেকে খায়? কয় বন্ধুর সাথে থেকে থেকে এগুলো তারা শিখেছে। এবং এটাকে কেউ কখনো ভালো কাজ বলে নাই। সিগারেট খাওয়া লোকটাকে কেউ ভালো চোখে দেখে না। প্রথম যদি না খায় তাহলেই কিন্তু এটা অভ্যাস থেকে আমরা বিরত থাকতে পারি। কিন্তু আমাদের অবস্থা এমন অনেক মানুষ আছে, বাথরুমে যাওয়ার আগে বিড়িটা ধরা এলে আছে না নাই? তার নাকি ভালো করে বাথরুম ক্লিয়ার হয়নি। তাইলে আমরা কত দূরে অধঃপতনে চলে গেছি। আপনারা আসতেছে, এটাই বাস্তব।
আমরা তো এই সমাজে বসবাস করি, এই মানুষ নিয়েই তো চলাফেরা করি। কত অপচয় দেখবেন, যখনই অর্থ বছরে কোনো বাজেট হয় সব সময় তামাকের জিনিসের দাম বাড়ে কিনা? কোন বিড়ি খুর, সিগারেট খুর, মদ খুর আন্দোলন করতে দেখেন নাই। সবসময় তাদের বেড কেন বাড়ায় হচ্ছে সরকার একবার নিষিদ্ধ করলে তো এইগুলো মারা যাবে, দাম বাড়ায় তাতে করে আস্তে আস্তে খাওয়া ছেড়ে দেয়। আর প্যাকেটে লেখা দেয় যে এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে আপনাকে পরোক্ষভাবে নিষেধ করে। কিন্তু সরাসরি নিষেধ করে দিলে তো এই অনেক মানুষ হার্ট অ্যাটাকে মারা যাবে। মানে 3 বেলা জর্দা না খাইলে, বিড়ি না খাইলে, সিগারেট না খাইলে ও মানে থাকতে পারবে, এমন অবস্থায় আমরা চলে গেছি। ভাত না খাইলে চলে, কিন্তু জর্দা না খাইলে চলে না, আছে না নাই? অথচ এগুলো খাইয়া ভিতরে সব শেষ করেছে, ফুসফুস, কিডনি, এরপর যা আছে গুরুত্বপূর্ণ অর্গান সব নষ্ট করে দিচ্ছে। মুরব্বী বাবার আমার, এখানে অনেকেই খান, আমি আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না, কিন্তু অভ্যাসটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যারা নিয়মিত পান, বিড়ি, সিগারেট, তামাক, গুড়, মানে যেগুলো যারা খায় তারা দেখবেন দুনিয়াতে ভালো ভালো জিনিস খাওয়া থেকে বঞ্চিত হয়। কথা কোন ঠিক কিনা? ওদের কাছে আপেলও মানে এটা একটা পানি জাতীয় ফল লাগে, তাদের কাছে মিষ্টি এটা কোনো কিছুই লাগে না, তাদের কাছে ভালো জিনিস তারা খাইতে পারে না। এটাই হচ্ছে বাস্তব। মানে তার কাছে আপনি নাস্তা করবেন 100 বেড দিয়া, ওর কাছে একটা জর্দা লাগবে, তার একটা বিড়ি লাগবে, তার একটা সিগারেট লাগবে, মানে অনেক ভালো ভালো জিনিস থেকে সে বঞ্চিত হবে। এই জন্য যারা অভ্যাস করেন নাই এই বাজে অভ্যাস, পান ছেড়ে দেন, এটা খাওয়া লাগবে, এটা পুরো হাদিসও নাই। আপনি অভ্যাস না করলেই হবে না। আমি খাই না, কখনই খাবো না, অভ্যাস হয়ে গেছে। জায়েজ থাকলেই তো খাওয়ার দরকার নেই নাকি? অভ্যাস না